গুড মর্নিং। চাপটি পিঠা দিয়ে সকালে শুরু হলো। যেহেতু শীত ঢুকে গেছে, একটু একটু শীত পড়ছে, তাই পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। চাপটি পিঠা দিয়েই শুরু হলো। কালকে রাতেই চাল আর ডাল একত্র করে ভিজিয়ে রাখছিল, আজকে সকালবেলায় সেটা বানানো হবে, তাই আর সকালবেলায় খাওয়া হচ্ছে মুচমুচে চাপটি পিঠা। এগুলো হচ্ছে মিনির কাজ। সবসময় রোজা, ফাউজার ব্যান্ড, খেলনা এই জিনিসগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবে আর ফেলে ফেলে নষ্ট করবে। এগুলো আমি গুছিয়েছি, আমার গুণ বাতাস করো সবাই আমাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিনের শুরুতে আবার শুরু হলো আমার আপনাদের সাথে বকবক করা। আর এখন আম্মার সাথে একটু বাজারে যাচ্ছি। আর আমি বাজারে গেলে সাধারণত বোরখা পরে যাই, কারণ এই থ্রি পিস পরে এত ইয়ে হয়ে বাজারে যাওয়াটা একটা ঝামেলা মনে হয়। তো আম্মার সাথে একটু বাজারে যাচ্ছি। আর আমি একটু ডাক্তারের কাছে যাব, কারণ আমার পায়ে একটু সমস্যা হয়েছে, যেটার জন্য একটু ডাক্তার দেখাতে হবে। এজন্য আজকে আমি অফিসে যেতে পারি নাই। আর যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি, তাই একটু আম্মার সাথে বাজারেও যাব। তো চলেন। বাজার থেকে ফেরার পথে আমার একটা পরিচিত দোকান আছে, যেখানে মাটি, সার, তারপরে টব, গাছ এগুলো বিক্রি করে। তো আমি ওখান থেকে কিছু মাটি নিয়ে আসছিলাম। মাটিগুলো একদম রেডি করা, কোকোপিট, গোবর সার আর বাগানের মাটি দেয়া ছিল। আর এগুলো একদম ঝুরঝুরে ছিল। আমার গাছগুলো লাগাতেও খুব ভালো লাগছিল। এর আগে যে মাটিগুলো আনছিলাম সেগুলো ছিল জাস্ট দলা পাকানো মাটি, আর আমার এগুলো ভাঙতেও খুব কষ্ট হয়েছিল। আর আমি যে আমার পদ্ম গাছটা, তারপর হচ্ছে শাপলা গাছটা লাগানোর জন্য যে মাটিগুলো আমি রেডি করেছিলাম, পদ্ম আর শাপলা লাগাতে হলে 2-3 দিন আগে পানি দিয়ে মাটিটা ভিজিয়ে রাখতে হয়। আর ওই মাটিটা আমি ভিজিয়ে রাখার পরেও আমার ওই দলাগুলো ভাঙতে অনেক কষ্ট হয়েছিল, মানে একদম দলা দলা পাকানো ছিল। কিন্তু একই দোকান থেকে মাটিগুলো আনছি, এই মাটিগুলো একদমই ঝুরঝুরে টাইপের ছিল, কারণ একদম রেডি করা ছিল। গাছের প্রতি আমার ভালোবাসা ছোটোবেলা থেকেই। আমার পুরনো ভিডিওগুলোতে দেখতে পারবেন যে আমার অনেক গাছ ছিল, মানে আমার ছোট একটা ব্যালকনি বাগান ছিল, সেখানে সব ধরনের গাছ ছিল। আর মানি প্ল্যান্টগুলো আমি রাস্তার পাশ থেকে তুলে এনে লাগিয়েছিলাম। খুব হেলদি কিছু মানি প্ল্যান্ট ছিল। আসলে আমার খুব কষ্ট হয় আমার গাছগুলোর জন্য, সেগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি চাই না আমার লাইফের এই ছোটো ছোটো শখের জিনিসগুলো নষ্ট হয়ে যাক। আমি আবার নতুন করে আমার বাগানটাকে তৈরি করার চেষ্টা করছি। আমার জীবনটাকেও সুন্দর করে নতুন করে গুছানো ট্রাই করছি। আমি আমার জীবনে যেন আর কোনো ঝড়, দুঃখ, যন্ত্রণা না আসুক। আমি আমার এই বাগানগুলোর মতো করেই যেন আমার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি। যাই হোক, সবার জীবনেই এরকম কিছু দুঃখ, যন্ত্রণা, কষ্ট থাকে, যেগুলো আসলে এক সাইডে রেখে এভাবেই আবার নতুন করে গুছিয়ে নিয়ে হেঁটে চলতে হয়। আমিও সেটাই ট্রাই করছি। জানি না আসলে কতটুকু পারবো বা কতটুকু এগিয়ে যেতে পারবো। তারপরেও এই জীবনে মানুষ হোঁচট খেয়ে পড়ে, আবার উঠে দাঁড়ায়, আবারও চলতে শিখে। তো আমি এইভাবে আমি নিজেও ট্রাই করছি, দেখি কতটুকু যাওয়া যায়। গোবর লাগিয়ে দেয় দেখো তো, গাছটাকে যে কষ্ট দিচ্ছে। তোমার
ঠিক আছে, নীতিবান ব্যক্তি, আপনার মুখটা বন্ধ করলে খুব খুশি হতাম। পদ্ম গাছ যে বোলটাতে লাগিয়েছিলাম এটার পানিটা শুকিয়ে গিয়েছিল, তো এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর আজকে শাপলা গাছটা লাগালাম, দেখি কি হয়, এর রেজাল্ট কি আসে। যতক্ষণ আমি গাছ লাগাচ্ছিলাম ও এখানে বসে থেকে এভাবে দুষ্টুমি করছিল। প্রথম তো গাছগুলো ধরছিল, মাটি ধরছিল, বকা দিয়ে দিয়ে বসাচ্ছিলাম, আর লোবার সাথে দুষ্টুমি করছিল। আর এগুলো হচ্ছে অপরাজিতা গাছের বিচি। আমি একদিন অফিসে যাওয়ার পথে দেখলাম একটা অনেক বড় অপরাজিতা গাছের ঝাড়, ওই ঝাড়ের মধ্যে অনেকগুলো ফুল ফুটেছিল আর এই বিচিগুলো ছিল, আরও ছিল অবশ্য। ওখানে ছিল অফ হোয়াইট আর বেগুনি রঙের দুইটা জাতের গাছ। আর এই তো গাছ লাগানোর পর এই ছিল ব্যালকনির অবস্থা। গাছ লাগানোর পর গিয়ে দেখছি আম্মা চিকেন রান্না করছে, তো আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার আম্মার হাতের এই চিকেনের রেসিপিটা অসাধারণ, আমাদের কাছে খুবই ভালো লাগে। আর আমরা সাধারণত পেঁয়াজটা একটু ভেজে চিকেনটা দিয়ে দিই, কিন্তু আমার আম্মা এখানে পেঁয়াজ 3টা ধাপে ইউজ করে। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নেয়, তারপরে চিকেনের সাথে কিউব করে কেটে রাখা পেঁয়াজও দেওয়া হয়, তারপর একটু কাঁচা সরিষার তেল দেওয়া হয়। পরবর্তীতে যখন 80% কুক হয়ে যায় মাংসটা, তখন আবারও হচ্ছে কাঁচা পেঁয়াজ দেওয়া হয়। 3 জন এক চুলায় রান্না হইতেছে না, আড্ডা হইতেছে, আড্ডা। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, এবং আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে গিয়ে দেখছি আম্মা পিঠা বানাচ্ছে, আজকে দুধ চিতই হবে। তো দুধ চিতই আর হচ্ছে সুজি রান্না করবে, কারণ আমি একটু সুজি খেতে চেয়েছিলাম। আমার সুজি খুবই ভালো লাগে, অনেক দিন সুজি খাওয়া হয় নাই, তো আম্মাকে বললাম সুজি বানাতে। আর এগুলো হচ্ছে দুধ চিতই, এত সুন্দর হয়েছিল, একদম প্রত্যেকটা রসে ডুবে টইটুম্বুর হয়ে গিয়েছিল। আর এখানে সুজি রান্না হচ্ছে। আমার কাছে সুজি পায়েস বা যাই হোক না কেন সব কিছু থেকে সুজিটা মানে সুজির হালুয়াটা খুবই ভালো লাগে। আর এটা যদি এভাবে করা হয়, প্রথমে শুকনা খোলায় টেলে একটু ব্রাউন করে টেলে নিতে হবে, তারপরে একটা ফ্লেভার যেটা একটু ভাজা ভাজা একটা ঘ্রাণ, সেটা আমার খুবই ভালো লাগে। তার মধ্যে হচ্ছে প্রথমে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে, পরে চিনি দিয়ে তার মধ্যে একটু লবণ আর হচ্ছে কিছুটা গুঁড়া দুধ আমার কাছে দুধটা তেমন একটা ভালো লাগে না, তারপরে দিতে হচ্ছে কারণ সবাই খাবে। অসাধারণ হয়েছিল। স্পেশালি পিঠাটা যখন ভাজা হয়েছিল তখন এটা একদম জালি জালি হয়েছিল, আর যখন দুধে ভেজানো হলো তখন পুরোটা রস শুষে একটা পিঠা ডাবল হয়ে গেছিল। আর এর একটা স্মোকি ফ্লেভার ছিল, তারপর খেজুর গুড়ের একটা স্মেল ছিল। অসাধারণ হয়েছিল পিঠাটা। আর আমার কাছে মনে হয় আমার আম্মা বানাইছে বলে আরও মজা হয়েছে, আরও টেস্টি হয়েছে। প্রতিটা সন্তানের কাছেই তার মায়ের হাতের প্রত্যেকটা খাবারই ভালো লাগে, আমার মতো প্রত্যেকটা সন্তানেরই মনে হয় ভালো লাগে। অসাধারণ হয়েছিল, আজকের দিনটা আসলে অসাধারণ। 90 দশকের একটা বিজ্ঞাপন ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন প্রায়ই দেখতাম, সার্ফ এক্সেলের বিজ্ঞাপন। ওইটার মধ্যে কথাটা ছিল এরকম যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। এই কথাটা কেন বললাম, কারণ আমার পায়ের ব্যথার জন্য আজকে আমি অফিসে যেতে পারি নাই, আর বাসায় থেকে আসলে আমি পুরোটা দিন সুন্দরভাবে এনজয় করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে দিনটা কাটানোর জন্য। আর রাতের বেলা হচ্ছে সাধারণত আমি রাতে খাবার খাই না, কিন্তু দেখছি আজকে বেগুন ভর্তা, আর বেগুন ভর্তা আমার সবচাইতে পছন্দের একটা ভর্তা। আর সাধারণত বেগুন ভর্তা না, বেগুনের যে কোনো প্রিপারেশনে আমার অসাধারণ লাগে, সেটা যদি শুধু সেদ্ধ হয়
আমি খেয়ে নিতে পারবো। বেগুনটা আমার এত পছন্দের। আর যেহেতু ভর্তা হচ্ছে তাই বানানোর দায়িত্ব আমার উপরে পড়লো। আর সাধারণত আমাদের বাসায় যে কোনো ধরনের ভর্তা আমার দায়িত্বে পড়ে বানানোর। কারণ সবার ধারণা আমি ভর্তা খুব ভালো বানাতে পারি। আসলে আমি ভালো বানাতে পারি। তাই আমি ভর্তাটা বানাচ্ছি। আমাকে হেল্প করার জন্য আমার সাঙ্গপাঙ্গ অর্থাৎ আমার ভাইজিরা সবাই আমার আশেপাশে ছিল। মশা মারতে কামান ডাকছিলাম এমন একটা অবস্থা। আমার ইচ্ছে ছিল এর মধ্যে একটু নাগামরিচ দিতে, কিন্তু অন্যান্য যারা আছে মানে তাদের যে একটা গান আছে না, তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম, এই অবস্থা হইতো। মানে আমি খাইতাম, ওরা চেয়ে চেয়ে দেখতো, এমন একটা অবস্থা হইতো। তাই থাক, একটু মায়া হলো ওদের জন্য। আমার আবার দয়ার শরীর। আমাদের বাসার সবচাইতে ক্ষুদে সদস্য হচ্ছে ফাউজা। আর ফাউজা সারাক্ষণ দুষ্টুমি করবে, সবার সাথে করবে, ছোট বড় সবার সাথে। আর সাথে তো আমি আছি, আমি আরেকটু এগিয়ে আছি। আমার কাছে মনে হয় এভাবে হেসে খেলে জীবনটা পার করে দিতে পারলেই হলো। কারণ এই ছোট্ট জীবনে কতদিন বাঁচবো, তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করতে চাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার মতো হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।